কিছু হয়েছে মনে হয়, আগেই পড়ে গেল। ঠিক এই কারণেই মনে হয় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বলে। প্যারাগ্লাইডিং কুলুতে এখানে এসে আপনারা এরকম রাস্তার ধারে অনেক বোর্ড দেখতে পারবেন, যেখানে বিভিন্ন নাম্বার লেখা থাকে, 100, 200, 222, নানান কিছু। তো তাদেরকে কন্ট্যাক্ট করলে তারাই আপনাকে এইরকম গাড়ি করে পাহাড়ের মাথার উপরে নিয়ে যাবে, যেখান থেকে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিংটা হয়। এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির যে জায়গা, সেখানে আমরা চলে এসেছি। এটা একটা পাহাড়ের ঢাল, যেখান থেকে রান করে এগোতে হয় এবং আপনি ফ্লাই করে যাবেন। আর পুরো ডিপেন্ড করে পুরোটা এয়ারের ওপর। ওয়েট করছে এনারা দাঁড়িয়ে, আমার আগে যারা ছিল, যারা এয়ার এলে উড়বে। ওই দূর থেকে দেখুন যারা এয়ার পেয়ে গেছে উড়ে গেছে। আপনারা দেখতে পাবেন যখনই এয়ার আসবে, এই দেখুন এয়ার কালেক্ট করে গ্লাইড করে বেরিয়ে গেল। এটাই হচ্ছে মেন ইয়ে। এবার আমি চলে এসেছি। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যাদের পছন্দ, তারা কিন্তু আইদার প্যারাগ্লাইডিং বা ওয়াটার ড্রাফটিং, এই দুটোর মধ্যে একটা মানালি এলে করবে। আর একটা জিনিস বলি, এই প্যারাগ্লাইডিং করতে গেলে আপনারা চেষ্টা করবেন কুলু বা সোলান যেখান থেকেই করুন না কেন, বার্গেনিং যদি পসিবল হয় তাহলে যতটা সম্ভব বার্গেনিং করবেন। কারণ যে ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে ওর কমিশন থাকে, যে ঠিকাদার বসে থাকে যে আপনাকে ওই প্যারাগ্লাইডিংয়ের লোক অবধি পৌঁছে দেবে, সে একটা কমিশন নেয়। তারপরে আদার্স আর কি নেয় তো বলা যায় না। তো সব মিলিয়ে জিনিসটা 3-3.5 চলে যায়। ওই জন্য যদি আপনি কমাতে পারেন 1800, 2000-এও হয়ে যায়। সব মিলে ভিডিও ইনক্লুড হয়ে যায়। আপনি যে হাইটটা ওপর দিয়ে উঠবেন সেটা হচ্ছে কম করে 8000 ফিট। আর যদি হাই ফ্লাই হয় সেটা হয়তো 10-15,000 ফিটে এরকম কিছু হবে। এটা আমি গুগল থেকে দেখেছি। অ্যাকচুয়াল কতটা তো ওরাও বলতে পারে না। তবে হ্যাঁ, সিকিউরিটি আপনার লাইফের কিন্তু এখানে জিরো। কারণ যদি কোনো কিছু হয়ে যায়, এরা কোনোভাবে কোনো রেসপন্সিবিলিটি কিন্তু নেবে না। রিস্ক কিন্তু আপনাদের। আর যদি সেরকম কোনো প্রপার প্রফেশনাল জায়গা থেকে আপনি করেন, সেক্ষেত্রে তারা একটা বন্ড সাইন করিয়ে নেয় আপনাকে, যে আপনার কোনো কিছু হলে তারা রেসপন্সিবিলিটি একটু হলেও নেবে। তো সেই রকম জায়গাটা থেকে করা ভালো, কিন্তু সেক্ষেত্রে একটু চার্জেস বেশি হয়। আর নর্মাল যে কোনো জায়গা থেকে করলে একটু চার্জেসটাকে আপনি কমাতে পারবেন। ডিফারেন্সটা এটা। আর আপনি ওপরে উঠে যে ঘুরবেন, তার যে সৌন্দর্য আর তার যে একটা ফিল, সেটা কিন্তু সেটা সেই লেভেলের, মানে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, গিয়ে করতে হবে, বুঝতে হবে। তবে কারোর যদি প্রবলেম থাকে, মানে হঠাৎ করে কোনো অ্যাটাক আসে কি অসুবিধা, ভয়, প্যানিকনেস থাকে, তাহলে আমি বলবো না যাওয়াই ভালো। কারণ উপরে কোনো কিছু করা যাবে না নিচে না নামলে। তাই সেই রকম কোনো প্রবলেম থাকলে না করাই ভালো। আদারওয়াইজ আপনি বিন্দাস উপরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো বিশাল কিছু ব্যাপার নেই, নর্মাল একটা চেয়ারে বসার মতো। আমি যখন প্যারাগ্লাইডিং করেছিলাম তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হতেও দেখেছি। যে ল্যান্ডিং পজিশানটা থাকে সেইখানে নামতে না পেরে সে আগেই দাম করে একটা আওয়াজ হয়, যেখানে পড়ে যায় প্যারাগ্লাইডার, আর প্যারাশুটটা গাছে আটকে যায়। শুধুমাত্র গাছে আটকে যাওয়ার জন্য ও ক্ষয়ক্ষতি হয়নি, বেঁচে যায়। সেই ভিডিওটা আমি শুরুতে দিয়ে রেখেছি, দেখে নেবেন কীভাবে পড়ে গেছে। পুরোপুরি ক্যাপচার হয়নি, যেটুকুনি আমি পেরেছি সেটুকুনি, মানে সেই সাডেন টাইমে আমি ওই দিকে ছিলাম, ভিডিও করছিলাম, তাই আমার ওটা ক্যাপচারে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখুন, নিচে বিয়াস নদী, আর তারপরে সেই পাহাড়ের খাজে এই ছোট্ট গ্রামটাকে পুরোটাকে দেখা যাচ্ছে, পুরোটা। হয়তো মনে হচ্ছে পুরো কুলুটাকেই মনে হয় আমি দেখতে পাচ্ছি। আর যদি স্নোতে ঢাকা হতো তাহলে যে কী অপরূপ সৌন্দর্য হতো বলে বোঝাতে পারছি না। দারুণ, জাস্ট দারুণ। আর একটা জিনিস, আপনি যেখান থেকে উঠবেন সেখানে কিন্তু নামবেন না, নামবে কিন্তু অন্য জায়গায়, সেটা সেখান থেকে অনেকটাই দূরে। ওই গাড়ি, যে গাড়িতে করে আপনি পাহাড়ের উপরে উঠেছেন, ওই গাড়ি ওখানে থাকবে। ওরাই এসে আপনাকে আর আপনার যে পাইলট থাকবে তাদেরকে নিয়ে যাবে, নিয়ে আপনাদের যেখানে আপনারা যে গাড়ি করে গেছেন সেই গাড়ির কাছে আপনাদেরকে ড্রপ করে দেবে। এটাই এদের নিয়ম, সব চার্জ ইনক্লুডেড থাকে। আর নামার পরে অবশ্যই ভিডিওটা ওনাদের থেকে নিতে ভুলবেন না। ওরা কিন্তু ওখানেই আপনাকে পেন ড্রাইভে করে হোক বা ফোন টু ফোন ট্রান্সফার করে হোক দিয়ে দেবে। ওদের কাছে সব সিস্টেম থাকে, এটা অবশ্যই মনে করে নেবেন। কিন্তু প্যারাগ্লাইডিং চার্জেসটা একটু বলে দিই। নর্মাল ফ্লাই করতে গেলে আপনার পড়বে ওই টোটাল 3,500 ইনক্লুডিং ভিডিও, 500 টাকা ভিডিওতে নেয়। আর হাই ফ্লাই করতে গেলে ওই পড়বে আপনার 4,500 কি 5,000 ইনক্লুডিং ভিডিও। আর টাইমিংটা একটু ডিফার করে। এই আমার সময় হয়ে গেছে, এবার আমি ল্যান্ড করবো। 10 মিনিট কমপ্লিট। দেখুন আমরা কীভাবে ল্যান্ড করছি। এই
সেফলি ল্যান্ড করে গেলাম, কোনো অসুবিধা হয়নি আমার। এই হলো আমার প্যারাগ্লাইডিংয়ের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স বলুন, তথ্য বলুন, সব কিছুই তুলে ধরলাম। মানালি ট্রাভেল করলে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে নোটিফিকেশান বারে চলে আসবে। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন। টাটা।